প্রতিটি মানুষ আমরা জীবনে বাঁচতে ও বাড়তে চাই, সুন্দরভাবে জীবনটা কাটাতে চাই, স্বামী সন্তান নিয়ে সুখময় জীবন পার করতে চাই। আমরা অনেক সময় ভাবি কেউ যদি আমাদের বলে দিত ঠিক কী কী করলে আমি জীবনে উন্নতি করতে পারবো, আমি রোগবিহীনভাবে সুখ শান্তিতে বাঁচতে পারবো, আমি আরও ভালোভাবে চলতে পারবো, তাই না? আপনাদেরও তো তাই মনে হয়। হ্যাঁ, আছে, এরকমই একজন আছেন। শুধু আমাদের জানতে হবে তিনি কি বলেছেন। আমার পরম দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র সত্যানুসরণ, খুব ছোট্ট একটি বই, সত্যানুসরণ নামক, এই তো এরকম একটা খুব ছোট্ট বই। এই বইটিতেই এই যে এরকম একটি বই, খুব ছোট চট্টি একটা বই। এই বই ঠাকুর বলে গেছেন যে আমরা ঠিক কী কী করলে, আমরা যদি সেগুলো মেনে চলি, আমাদের জীবনে খুব ভালোভাবে বাঁচতে পারবো ও বাঁচতে পারবো, বাড়তেও পারবো। তো এই ছোট্ট বইটি কোথা থেকে এলো, কি করে এলো, আর এত ছোট বই ঠিক কী লেখা আছে, আমি এইটি আপনাদেরকে এই ভিডিওতে বলার চেষ্টা করব। তো সূচনা হচ্ছে এই বইটি কোথা থেকে এলো। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর যখন পাবনায় থাকতেন, সেখানে তার একজন পরম ভক্ত ছিলেন অতুলচন্দ্র ভট্টাচার্য। তিনি সেখানে কাজ করতেন। তো কর্মসূত্রে তার পাবনা থেকে অন্য কোথাও বদলি হয়ে যাচ্ছিল, ঠাকুরের থেকে অনেক দূরে। তো সেই সময় তো তিনি বিরহে কাতর হয়ে আছেন, বিরহ হচ্ছে, ঠাকুরকে রেখে যাবেন তিনি, ঠাকুরের সঙ্গে দেখা হবে না। সেই সময় তো আমাদের মতো ফোন ছিল না যে চাইলেই ঠাকুরের সঙ্গে ফোনে কথা বলতে পারবে, দেখা করতে পারবে। তো তিনি ঠাকুরকে বললেন, আপনি আমাকে কিছু কথা বলুন বা লিখে দিন যেগুলো আমি আমার সঙ্গে নিয়ে যেতে পারবো। আর তিনি ঠাকুরকে খুব ভরসা করতেন, বিশ্বাস করতেন যে তিনি যাই বলে দেবেন আমি তাই করব, আর সেটা করলেই আমার জীবনের প্রকৃত উন্নতি হবে। তো ঠাকুর মাত্র 22 বছর বয়সে এক রাত্রিতে বসে তাকে বেশ কিছু কথা লিখে দিয়েছিলেন। সেগুলোই সত্যানুসরণ বইয়ে ছোট্ট একটি পুঁথিতে প্রকাশ হয়েছে। যেই লেখাটা শুধু সেই সময় তার জন্যই ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে সেই লেখাগুলো অতুলচন্দ্র ভট্টাচার্য দাদার জন্য হলেও আজকের জীবনে আমাদের জন্য খুব জরুরি, আমাদের বেড়ে ওঠা ও বেঁচে থাকার জন্য। তো আমি আমার ভিডিওতে প্রতিদিনই একটি একটি করে বাণী বলার চেষ্টা করব এই বইটি দেখে দেখে। তো আমি প্রথমেই একটি বলছি, ঠাকুর কি বলেছেন, প্রথম কথাটা আমাদের কি মানতে হবে। তিনি প্রথমেই বলেছেন, অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে।